প্রশ্ন, সেকেন্ড কোয়েশ্চেন, এটা হচ্ছে রোগীর ভাইটাল সাইন বলতে কি বোঝায়? আপনারা সবাই জানেন যে ভাইটাল সাইন খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এটা ফান্ডামেন্টাল অফ নার্সিং এর একটা প্রশ্ন। সো এই ফান্ডামেন্টাল অফ নার্সিং এ আমাদের ভাইটাল সাইন বলতে কি বোঝায়? রক্তচাপ, শ্বাস, তাপমাত্রা, পালস, হিমোগ্লোবিন, ইউরিয়া, সুগার, ইসিজি, এক্স-রে, সিটি স্ক্যান, রক্তচাপ, তারপর হচ্ছে ওজন, উচ্চতা। সবাই একটু জানিয়ে দেবেন প্লিজ। ভাইটাল সাইন বলতে কি বোঝায়? সবাই জানিয়ে দেন প্লিজ। ওকে, দেখতে পাচ্ছি অনেকে আপনারা কমেন্ট করেছেন ইতিমধ্যে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কারেক্ট আনসার করেছেন। ওকে, সো আমি ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে ভাইটাল সাইন হচ্ছে আমাদের। আচ্ছা, আপনারা বলেন তো ফিফথ ভাইটাল সাইন কোনটি? কে কে জানেন? এই মুহূর্তে আমাদের সাথে আপনারা যারা যুক্ত আছেন, আপনারা কে কে জানেন যে ফিফথ ভাইটাল সাইন কোনটি? সবাই একটু জানিয়ে দেবেন প্লিজ। সবাই জানিয়ে দেন আমাদের ফিফথ ভাইটাল সাইন কোনটি? রক্তচাপ মানে ব্লাড প্রেশার, রেসপিরেশন, টেম্পারেচার অ্যান্ড পালস বা হার্ট রেট যেটা আমরা বলি। পেইন, ইয়েস, ফিফথ ভাইটাল সাইন হচ্ছে পেইন। এটা কিন্তু পরীক্ষায় আসে যে মানুষের ফিফথ ভাইটাল সাইন কোনটি। আর ভাইটাল সাইন বলতে কারেক্ট আনসার হচ্ছে অপশন ক। যারা যারা কারেক্ট আনসার, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন। আর কারা কারা ক্লাসটা শেয়ার করেছেন এটা এটা একটু কমেন্টে জানিয়ে দেন সবাই, এবং এটা টাইম লাইনে থাকুক। এবং প্রতিদিন আমরা যেহেতু পরীক্ষার 2 মাস বাকি আছে, আর এই পরীক্ষা 828 জন নিবে, বাট আবেদন করেছে কিন্তু প্রায় 45,000। দ্যাট মিনস সেখানে 44,000 জন কিন্তু বাদ যাবে। ওকে, আর এখানে আমরা শুনেছি যে এখানে সংখ্যা কিছু বাড়তে পারে। সো সংখ্যা কত বাড়বে এখন পর্যন্ত কিন্তু সেটা শিওর না, বাট আপনি ধরেই নিবেন যে 1,000-এর মতো বা 828 জন যেটা। সো এখান থেকে যদি আপনাকে চান্স পেতে হয়, অবশ্যই ভালো কিছু করতে হবে, ভালো স্টাডি করতে হবে, বা 44,000 জনের থেকে আপনাকে ভালো করতে হবে। ওকে, সো খুবই কম্পিটিটিভ একটা এক্সাম। এখানে প্রত্যেকটা দিন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলেছি পরের যে প্রশ্ন, পালস সাধারণত কোথায় পরীক্ষা করা হয়? দেখেন, রেডিয়াল আর্টারি, জুগুলার ভেইন, ফিমোরাল ভেইন, সাবক্লাভিয়ান ভেইন। পালস কোথায় কোথায় দেখায়? সবাই একটু জানিয়ে দেন। পালস ভাইটাল সাইন দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন 2-1টা প্রতি বছরই আসে। ওকে, সো এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ভাইটাল সাইন দিয়ে কিন্তু পরীক্ষায় প্রত্যেকবারই প্রশ্ন আসে। সো 3-এর ক কারেক্ট আছে যে রেডিয়াল আর্টারি। রেডিয়াল আর্টারি কোথায় থাকে? আমাদের রিস্টে। আমাদের যে রিস্ট জয়েন্ট যেটা আছে, এই যে রিস্ট জয়েন্ট, এই রিস্ট জয়েন্টের আমাদের ডরসাল সাইডে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের রেডিয়াল। ওকে, এছাড়া কিন্তু আমরা পরীক্ষায় কিন্তু আসতে পারে যে সাইট অফ পালস, এবং এটা কিন্তু শুধু প্রিলিমিনারি না, এটা কিন্তু লিখিত পরীক্ষায়ও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে সাইট অফ পালস লিখুন, বা কোথায় কোথায় আমরা পালস, একজন নার্স কোথায় কোথায় পালস দেখে থাকে একজন রোগীর। ওকে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে নাম্বার 1 হচ্ছে আমাদের টেম্পোরাল। ওকে, এটা হচ্ছে আমাদের টেম্পোরাল রিজিয়ন যেটা আছে এখানে। তারপর হচ্ছে ক্যারোটিড। ওকে, টেম্পোরাল, তারপর হচ্ছে ক্যারোটিড, তারপর হচ্ছে আমাদের অ্যাপিকাল। অ্যাপিকাল পালস পরীক্ষা কিন্তু আসে যে কনফার্মেটিভ, সবচেয়ে কনফার্মেটিভ পালস কোথায় দেখা হয়? সেটা হচ্ছে আমাদের অ্যাপিকাল পালস, যেটা আমাদের সরাসরি হার্টে আমরা দেখি, ফিফথ ইন্টারনোকস্টাল স্পেসের মিড ক্লাভিকুলার লাইনের। ওকে, সো সেখানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে অ্যাপিকাল পালস। পরীক্ষা আসতে পারে যে অ্যাপিকাল পালস আমরা কোথায় দেখি? সরাসরি হৃৎপিণ্ডে দেখি। কোথায় দেখি? সরাসরি হৃৎপিণ্ডে। কেমন? তারপর হচ্ছে আমাদের রেডিয়াল, তারপর হচ্ছে ব্রাকিয়াল। ওকে, আমাদের এই যে এলবো জয়েন্টে। ওকে, এটা হচ্ছে আমাদের ব্রাকিয়াল, তারপর হচ্ছে আমাদের ফিমোরাল। ওকে, আমাদের ফিমোরাল।
আচ্ছা, তারপর হচ্ছে আমাদের পপ্লিটিয়াল আছে নি জয়েন্টের ওখানে, তারপর হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল, আর একটা হচ্ছে আমাদের ডরসাল পেরিস। ওকে, সো এইগুলো জায়গায় হচ্ছে আমরা সাইট অফ পালস, কেমন? ওকে, আর সবচেয়ে কমন হচ্ছে আমাদের রেডিয়াল আর্টারি। রেডিয়াল আর্টারি এখানে একটা দেখেন যে জগুলার ভেইন একটা আছে, জগুলার ভেইন। ওকে, সো এখন আমরা হচ্ছে আমাদের সিভি লাইন, যে সেন্ট্রাল ভেনাস লাইন, আমরা হচ্ছে বেশিরভাগ সময় কি যে ইন্টারনাল বা এক্সটার্নাল জগুলার যে ভেইন আছে সেখানে আমরা করে থাকি, তাই না? ওকে, জগুলার আর্টারিতে। ওকে, আচ্ছা, সো যারা যারা কারেক্টার শেয়ার করেছে আমাদের বাসা বসন্তী শেয়ার করেছে, কারা কারা শেয়ার করেছেন একটু জানিয়ে দেবেন প্লিজ। ক্লাসটি আপনারা কারা কারা শেয়ার করেছেন। অ্যাপিক্যাল পালসটা কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাপিক্যাল পালস কোথায় দেখা হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন আছে। ওকে, পরের যে প্রশ্ন আছে চলে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমাদের, একজন সুস্থ মানুষের শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক হার কত? একজন সুস্থ মানুষের স্বাভাবিক, ওকে, সবাই একটু জানিয়ে দেন প্লিজ। একজন সুস্থ মানুষের, ওকে, সবাই জানিয়ে দেবেন। সবাই বি অ্যান্সার করেছে 10 থেকে 20 বিট পার মিনিট। ওকে, ইয়েস, সবাই কারেক্ট আনসার দিয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, যারা যারা কারেক্ট আছে, আবার যদি নিউনেট নিউনেট যারা আছে একেবারেই 28 দিন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে 28 দিন, তাদের রেসপিরেটরি, তাদের স্বাভাবিক রেট কত? সবাই একটু জানিয়ে দেন। যাদের নিউবর্ন বেবির ব্রেথিং রেট বা রেসপিরেটরি রেট কত? কে কে জানেন? এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন, সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতির 828 জন যেটা আছে সেখানে। ওকে, সো সবাই একটু কারেক্ট আনসার দেন, যারা যারা আছেন আমাদের সাথে এই মুহূর্তে, যারা যারা কানেক্টেড আছেন সবাই একটু জানিয়ে দেবেন প্লিজ। যে একজন বলছে 30 থেকে 60, আর বন্ধুদের একটু মেনশন করেন আপনারা, যেহেতু এখন অনেকে ঘুমায় নাই, মাত্র 10:30 বাজে, আমরা বেশিক্ষণ নেব না, 11টা পর্যন্ত জাস্ট, এরপরে। আর আপনারা সবাই জানেন যে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতি 828 জন, এটার জন্য পরীক্ষার মে মাসে পরীক্ষা হবে, দ্যাট মিনস আর মাত্র 2 মাস বাকি আছে হাতে। সো শেষ 2 মাস খুবই ক্রুশিয়াল আপনার জন্য। এই 2 মাস যদি আপনি ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন, নিজের নিজের মেধাকে যদি প্রপার ইউটিলাইজেশন করতে পারেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন। এই জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সঠিক গাইডলাইন। ওকে, সো যাই হোক, আমরা চলে যাচ্ছি। আচ্ছা, নিউনেটার হচ্ছে আমাদের যদি 40 থেকে 60, কারেক্ট আনসার হচ্ছে মূলত 40 থেকে 60। আবার যদি হচ্ছে, ওকে, এটা যদি জেগে থাকা অবস্থায় 40 থেকে 60, আবার হচ্ছে মনে করেন যদি ঘুমানো স্লিপিং অবস্থায় থাকে সেক্ষেত্রে হচ্ছে মেইনলি 30 থেকে 40 হতে পারে। ওকে, আচ্ছা, সো যদি জেগে থাকে সেক্ষেত্রে হচ্ছে 40 থেকে 60, কেমন? ওকে, সো যারা যারা সঠিক অ্যান্সার করেছেন, আমরা একটু বাইরেও আলোচনা করছি বিকজ অফ হচ্ছে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আচ্ছা, দেখেন রোগীর ওষুধ, এটা রাইটস অফ দেখেন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের উপরে একটি প্রশ্ন এসেছে আমাদের, এটা হচ্ছে ফার্মাকোলজি। দেখেন রোগীর শরীরে ওষুধ দেওয়ার সবচেয়ে দ্রুত কার্যকরী পথ কোনটি? দেখেন ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাসকুলার, ওরাল অ্যান্ড সাবকিউটেনিয়াস। সব একটু জানান। আর কি বলেছিলাম যে আপনাকে লাস্ট 2 মান্থ আপনার জীবনের জন্য খুবই ক্রুশিয়াল মোমেন্ট, আপনাকে বুঝতে হবে যে আপনি এই 2 মাস হচ্ছে আইসিইউতে, যদি এই 2 মাস আপনার যে লেখাপড়া এগুলো যদি প্রপার কাজ করে, যেমন যদি ওষুধ শরীরের উপরে ইফেক্ট, বেটার ইফেক্ট করে, সেক্ষেত্রে হচ্ছে আপনি 2 মাস পরে এখান থেকে সুস্থ হয়ে যাবেন। দ্যাট মিনস এই 2 মাস পরে আপনি একটা ভালো ফলাফল নিবেন। সো এই 2 মাস আপনাকে একদম সবকিছু রুলস মেনে করতে হবে, যেভাবে আইসিইউতে পেশেন্টকে প্রপার ম্যানেজমেন্ট করা হয়। ওকে, সো এর জন্য যেটা করতে হবে, আপনাকে একবার একটা গুছানো প্রস্তুতি শেষ মুহূর্তে প্রয়োজন। আদারওয়াইজ কিন্তু এই যে কম্পিটিশন, এই যে 45,000-এর মধ্যে 1,000 জন টিকে আসা, এটা কিন্তু সো টাফ। ওকে, এটা কিন্তু সো টাফ। এই জন্য
আপনারা এখন থেকে নিজেকে গুছাই নিতে হবে। আর আমরা গার্ডিয়ান থেকে, এটা আমাদের 3 নাম্বার ব্যাচ। এর আগে আমরা 2টা ব্যাচ রানিং আছে এবং এটা আমার 3rd ব্যাচ, যে আমরা একটা লাস্ট মোমেন্ট একটা সুপার সাজেশন ব্যাচ, যেটা অনলি ফর সাজেশন বেসড, অনলি ফর সাজেশন বেসড অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক বেসড। আমাদের 4টা সাবজেক্টে আমরা হচ্ছে, আচ্ছা সবাই কিন্তু অ্যান্সার করে শুরু করেছেন যে ইন্ট্রাভেনাস। ইয়েস, ইন্ট্রাভেনাস কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ইন্ট্রাভেনাস। ওকে, সো চলে যাচ্ছি। কারণ কি, আপনারা অন্যান্য যে আমাদের ওরাল মেডিসিন বা অন্যান্য যেগুলো আছে, এগুলো হচ্ছে যে অনেকগুলো বাইপাস হয়ে যায়, অনেকগুলো বাইপাস হয়ে আমাদের যে মেইন স্ট্রিম বা আমাদের ব্লাড সার্কুলেশনে আসতে হয়। আর যদি আমরা ইন্ট্রাভেনাস বা সরাসরি ভেইনের মাধ্যমে দিয়ে থাকি, এটা হচ্ছে আমাদের সরাসরি একেবারে আমাদের যে সেন্ট্রাল সার্কুলেশন আছে, ব্লাড সার্কুলেশন, সেখানে মিক্স হয়ে যায়। এজন্য সরাসরি দ্রুত তারা কাজ করতে পারে। এজন্য দ্রুত কার্যকরী পথ হচ্ছে আমাদের ইন্টারনেট। যেমন যদি আপনি একটা মুখে একটা ওষুধ খান, মুখে ওষুধটা হচ্ছে আগে আপনার যে ডাইজেশন হবে, ডাইজেশন হওয়ার পরে এটা আপনার যে স্মল গার্ড, লার্জ গার্ড, এখানে যাবে, যাওয়ার পরে এখানে হচ্ছে নিউট্রিনের সাথে মিক্স করে 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 দেন হচ্ছে শরীরে ঢুকবে। ওকে, আর যেটা ইন্টারভেনাস সরাসরি সেখানে কিন্তু চলে যাবে। ওকে, আচ্ছা, সো আমরা 5 নম্বর প্রশ্ন তো, 6 নম্বর যাওয়ার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমরা যে আমাদের যে লাস্ট আওয়ার যে সুপার সাজেশন যে ব্যাচটা আছে, সেই ব্যাচে হচ্ছে আমরা একটা সাজানো মানে শর্টকাট একটা সাজেশন বেসড আমরা 40টা ক্লাস নিব। এবং এখানে সবচেয়ে বড় যেটা আকর্ষণীয় বিষয়, একজন সিনিয়র স্টাফ নার্স সরকারি চাকরি পাওয়ার জন্য আপনাকে সবচেয়ে বড় যে দক্ষতাটা প্রয়োজন, সেটা হচ্ছে যে বেশি বেশি প্র্যাকটিস করা। দ্যাট মিনস পিএসসি তে আপনারা সবাই জানেন যে নেগেটিভ মার্কিং এ প্র্যাকটিস করতে, নেগেটিভ মার্কিং এ প্রিলিমিনারি এক্সাম দিতে হয়। আর আমরা এখানে আপনাদের যে 40টা এক্সাম নিব, এই 40টা এক্সামই হচ্ছে পিএসসির মতো নেগেটিভ মার্কিং এ আমরা এক্সামগুলো নিব, যেটা বাংলাদেশে আমরাই শুধুমাত্র নিচ্ছি। এবং এই এক্সামগুলো যে রেজাল্ট যখন পাবলিশড হবে, আপনাকে রেজাল্ট খুঁজতে হবে না, আপনার ফোনে অটোমেটিক মেসেজ চলে যাবে। সো আপনার প্রশ্ন থাকতে পারে কিভাবে এটা সম্ভব। সেটা হচ্ছে আমাদের গার্ডিয়ান নার্সিং এর যে অ্যাপ আছে, আপনারা সবাই জানেন আমাদের একমাত্র অ্যাপস আছে ফোনে। আপনারা যেমন ফেসবুক অ্যাপ ইউজ করেন, আমাদের তেমন গার্ডিয়ান নার্সিং এর একটা এডুকেশন অ্যাপ আছে। সেখানে আপনি যখন আপনার ফোন নাম্বার দিয়ে যখন রেজিস্ট্রেশন করবেন, আমরা যখন সেটা অ্যাপ্রুভ করব, আপনি সেখানে এক্সাম দেওয়ার পরে নেগেটিভ মার্ক হয়ে অটোমেটিক, দ্যাট মিনস আপনি যদি 2টা প্রশ্ন, 2 মডেল টেস্টের ভিতরে 2টা প্রশ্ন যদি আপনি ভুল করেন, তাহলে 1 মার্ক অটোমেটিক কেটে নিবে। তারপরে আবার আপনার ফোনে অটোমেটিক রেজাল্টটা মেসেজ চলে যাবে। ওকে, সো তখন কি হবে, আপনি বুঝতে পারবেন যে 100 মার্কের একটা পরীক্ষা দেওয়ার পরে আপনি যদি দেখেন যে আপনার মার্ক 60 নিচে বা 50 নিচে, তাহলে বুঝতে হবে আপনি এলিজেবল না, আপনি প্রিলিমিনারিতে টিকবেন না। ওকে, সো এইভাবে কিন্তু নিজেকে জাস্টিফাই করতে পারবেন। এছাড়াও কিন্তু আর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওএমআর শিটে, পিএসসি যে ওএমআর শিটটা দেয়, সেই ওএমআর শিটে আপনাকে কমপক্ষে 10টা মডেল টেস্ট দিতে হবে। এটা এখন কিভাবে দিবেন? ওকে, সেটা হচ্ছে আমরা আমরা আপনাকে ওএমআর শিটটা প্রোভাইড করব। ওএমআর শিটটা মনে করেন আপনাকে পিডিএফ পাঠিয়ে দেবো, আপনি 10টা প্রিন্ট করবেন। 10টা প্রিন্ট করার পরে আপনি মনে করেন যে এই যে গুগল মিটে আমি যেমন লাইভে ক্লাস দিচ্ছি, এখানে মনে করেন আমাদের 500 স্টুডেন্ট হচ্ছে লাইভে এক্সাম দিবে, লাইভ এক্সাম দিবে, আমরা কোশ্চেন দিব, সেখানে লাইভ এক্সাম দিবে। ওকে, সো এভাবে হচ্ছে আমরা একজন স্টুডেন্টকে প্রপারলি একেবারে একটা প্রিপেয়ার করে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা বেস্ট প্ল্যান। এবং এটা যদি ইউটিলাইজ করা যায়, তাহলে আপনার লাস্ট মোমেন্টে আপনি সর্বোচ্চ সহযোগিতাটা ইনশাল্লাহ পাবেন। ওকে, আর এখানে যে সাজেশন যে ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো হবে গুগল মিটে। আর গুগল মিটে হচ্ছে সরাসরি টিচারের সাথে কথা বলা যায়, আপনারা সবাই জানেন। ওকে, সো সেই সুবিধাগুলো থাকবে। আচ্ছা, যাই হোক, পরে আলোচনা করি। আচ্ছা, সো যদি কেউ আমাদের এই সুপার সাজেশনের লাস্ট মোমেন্টে খুব বেশি স্টাডি করতে হবে, অনেক বেশি, এমন মন মানসিকতা যাদের আছে, আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন। কালকে থেকে কিন্তু আমাদের এই সুপার সাজেশনটা শুরু হয়ে যাবে এবং প্রত্যেক ক্লাসে কিন্তু টিচাররা আপনাদেরকে সাজেশন দিবে। আশা করি এর বাইরে আর কিছু পড়তে হবে না। ওকে, সো নেক্সট কোশ্চেন দেখেন, মানুষের দেহে মোট কত জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে? ক্রেনিয়াল নার্ভ কত জোড়া আছে সবাই একটু জানিয়ে দেন। 6 নম্বর প্রশ্নের উত্তর, ক্রেনিয়াল নার্ভ আছে কত জোড়া? 10, 12, 14, 16। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, আপনারা সবাই জানেন এই ক্রেনিয়াল নার্ভ দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। ওকে, ক্রেনিয়াল নার্ভ দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, কেমন? ওকে, এটা হচ্ছে টোটাল 12 জোড়া কিন্তু ক্রেনিয়াল নার্ভ হচ্ছে মোট 12 জোড়া, কেমন? ওকে, ওকে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে।
ক্রেনিয়াল নার্ভ। ওকে, ওকে। সো যারা যারা সঠিক অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আর ক্রেনিয়াল বোন হচ্ছে কিন্তু মোট 8টি। ক্রেনিয়াল বোন হচ্ছে পরীক্ষা যদি আসে ক্রেনিয়াল বোনস কতটি, সেক্ষেত্রে হচ্ছে আচ্ছা। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আর আপনারা অবশ্যই ক্রেনিয়াল বোনের যে 12 জোড়া আছে এই 12 জোড়া খুব ভালো করে পড়ে নেবেন। ওকে, আর সবাই একটু শেয়ার করে দেন, যারা যারা আছেন আমাদের এখানে সবাই শেয়ার করে এটি টাইম লাইনে রেখে দেন। মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ আছে, হৃৎপিণ্ড নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? অনেকগুলো প্রশ্ন আসতে পারে হৃৎপিণ্ড দিয়ে। ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মানুষের হৃৎপিণ্ডে মোট হচ্ছে 4টি। ওকে, 4টি। আচ্ছা, এটাকে বলি বাংলায় বলি আমরা চেম্বার। 4টি, তাই না? রাইট অ্যাট্রিয়াম, তারপর হচ্ছে রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম এন্ড লেফট ভেন্ট্রিকল। এখানে কিন্তু পরীক্ষা আসতে পারে যে মোট আমাদের যে কপাটিকা যেটাকে আমরা ভালভ, ভালভ কতটি কে কে জানেন? ভালভ কতটি কে কে জানেন? কে কে জানেন? ব্যাঙের হচ্ছে 3টি। অনেকেই আনসার করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কারেক্ট আনসার দিচ্ছেন। ওকে, আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের হার্টের যে লেয়ার, আমাদের হার্টের যে মাসকুলার লেয়ার পরীক্ষা আসতে পারে যে মাসেল দিয়ে গঠিত হার্টের কোন লেয়ারটি? এটা হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াম, যেটা আমাদের মাঝখানে থাকে। কেমন? এটা হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াম। ওকে, এটা মাঝখানে থাকে এবং এটা মাসেল দ্বারা গঠিত। ওকে, আচ্ছা। তারপর পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে যে আহ পরীক্ষায় আরেকটি এখানে হার্টের, আপনারা সবাই জানেন যে ব্লাড সার্কুলেশনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসে এবং এখানে আসতে পারে হার্টের কোন ধমনী দিয়ে দূষিত রক্ত ফুসফুসে যায়। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের, কে কে জানেন সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। এটা হচ্ছে পালমোনারি, পালমোনারি আর্টারির মাধ্যমে, পালমোনারি আর্টারির মাধ্যমে। ওকে, পালমোনারি আর্টারির মাধ্যমে রাইট ভেন্ট্রিকল থেকে চলে যায় আমাদের কোথায়? লাংসে চলে যায়। কেমন? ওকে, এখানে হচ্ছে আপনারা সবাই জানেন, আপনারা সবাই জানেন যে আর্টারি দিয়ে সবসময় বিশুদ্ধ রক্ত যায়, কিন্তু এই হার্ট যখন লাংসে রক্ত নেয় তখন হচ্ছে এটা উল্টো হয়ে যায়। ওকে, এটা তখন যায় হচ্ছে পালমোনারি আর্টারির মাধ্যমে যায় দূষিত রক্ত, ঠিক আছে? আবার এই লাংস থেকে যখন হার্টে আসে তখন আবার হচ্ছে ওটা আসে হচ্ছে পালমোনারি ভেইনের মাধ্যমে। ক্লিয়ার? ওকে, সো কারেক্ট অ্যান্সার দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আচ্ছা, মাইট্রাল ভালভ কোথায় থাকে বলেন তো? কে কে পরীক্ষা যদি আসে মাইট্রাল ভালভ কোথায় থাকে? বাইকাসপিড, ট্রাইকাসপিড, মাইট্রাল, তারপর আর কি আছে? অ্যাওর্টিক ভালভ। অ্যাওর্টিক মানে হচ্ছে সেমিলুনার, পরীক্ষা আসতে পারে নিচের কোনটি সেমিলুনার ভালভ? সেমিলুনার মানে কি? লুনার মানে হচ্ছে চাঁদ, চন্দ্র, আর সেমিলুনার মানে অর্ধচন্দ্র। অর্ধচন্দ্রের মতো কোন ভালভটি দেখা যায়? সেটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। কোনটি? অ্যাওর্টিক ভালভ। ক্লিয়ার? ওকে, সো কি বললাম যে মাইট্রাল ভালভ কোনটা থাকে? মাইট্রাল ভালভ হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাওয়ার যে এটা, সেটা হচ্ছে বলে মাইট্রাল ভালভ বা বাইকাসপিড। ওকে, বাইকাসপিড বা আচ্ছা, সেটা হচ্ছে বাম পাশের, আমাদের হার্টের বাম পাশের অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের মাঝখানে যে ভালভটা আছে। ওকে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। কেমন? আচ্ছা, আর করোনারি আর্টারি সাপ্লাই করে কোনটি দিয়ে? হার্ট। ওকে, করোনারি আর্টারি সাপ্লাই করে হার্ট। হার্ট হচ্ছে আমাদের করোনারি যত সারা দেহের যত করোনারি সাপ্লাই এটা হার্ট করে। কেমন? ওকে, আর আমাদের ভেনা কাবা কয়টি? পরীক্ষা আসতে পারে ভেনা কাবা 2টি, একটা সুপারিয়র ভেনা কাবা, একটা ইনফেরিয়র ভেনা কাবা। আর ভেনা কাবা সবসময় হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড বহন করে। কেমন? আচ্ছা, আর কে কে জানেন আমাদের যে নর্মাল অ্যাডাল্ট রেস্টিং অবস্থায় আমাদের হার্ট রেট কত? কে কে জানেন? লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝের দিকে
আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দেন। কে কে ক্লাসটা শেয়ার করেছেন একটু জানিয়ে দেবেন প্লিজ। কে কে শেয়ার করেছে? আমাদের হচ্ছে মনোরমা চাকমা আছে, তানিয়া রহমান আছে, আমাদের সুইটি মল্লিক মন্ডল আছে, ববিতা আছে, এদিকে আছে অদিতি বারোই, মানবী সরকার। কারা কারা চাকরি পেতে চান এটা একটু জানান। কাদের ইচ্ছা আছে সরকারি নার্সিং অফিসার হওয়ার? কাদের এই স্বপ্ন আছে একটু জানান তো। নিশা রিচুয়াল, জান্নাতুল সাথী খান, ওকে, জান্নাতুল ইমরোজ সাথী খান আছে, নাসরিন সুলতানা আছে, আলিয়া খাতুন আছে, আমাদের তাহমিনা আছে আমাদের সাথে, মানবী শ্রাবণী, আহ তাহমিনা রুমি আছে আমাদের সাথে। আমাদের সাথে আছে নাসরিন সুলতানা, জান্নাতুল ফেরদৌস, প্রিয়াঙ্কা। ওকে, পরীক্ষায় আরেকটা বিষয় হাট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমাদের যে জাংশনাল টিস্যু আমরা যেটাকে বলি, জাংশনাল টিস্যু, অথবা পরীক্ষা আসতে পারে যে কন্ডাক্টিং সিস্টেম অথবা কন্ডাকশন সিস্টেম যেটাকে আমরা বলি। সো কন্ডাকশন সিস্টেম, এই কন্ডাকশন সিস্টেমের জন্য আমাদের যে টিস্যুগুলো দরকার এটাকে বলা হয় কি, এটা কিন্তু পরীক্ষা আসে, প্রায় আসে, এটাকে বলে জাংশনাল টিস্যু, ওকে, বা সংযোজী কলা বলে। এটা হচ্ছে আমাদের হার্ট মাসেলগুলো সবসময় জানেন যে অটোমেটিক কি করে, আমাদের সবসময় ইম্পালস তৈরি করে, ইলেকট্রিক ইম্পালস তৈরি করে। এবং এই ইলেকট্রিক ইম্পালস সবচেয়ে বেশি তৈরি করে কোনটি পরীক্ষা আসতে পারে? সবচেয়ে বেশি কন্ডাকশন সিস্টেমের সবচেয়ে বেশি কি বলে এটা, যে ইলেকট্রিক যে এটা সেটা সবচেয়ে বেশি প্রডিউস করে কে? এটা হচ্ছে এসএ নোট। আপনারা সবাই জানেন যে এসএ নোট, এসএ নোটকে কি বলা হয়? আপনারা কে কে জানেন এসএ নোটকে কি বলা হয়? এসএ নোটের একটা নাম আছে, কি 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 বলা হয়, কে কে জানেন? এসএ নোট শেয়ার করেছে কে কে? আমার খুব দরকার, ববিতা খাতুন। হ্যাঁ, যাদের দরকার তারাই কিন্তু চাকরি পাবেন, কারণ এখানে 45,000-এর মধ্যে মাত্র 1,000 নেবে, বুঝতেই পারতেছেন যে আপনার 44,000 জনের মধ্যে আপনাকে টেক্কা দিতে হবে। সো এখানে খুব কঠিন। না, এসএ নোট, এসএ নোট হচ্ছে পেস মেকার বলি আমরা, এটাকে বলি পেস মেকার, বিকজ অফ আমাদের যে আমাদের যে কন্ডাক্টিভ সিস্টেম যেটা আছে এখানে সবচেয়ে বেশি ইলেকট্রিক ইম্পালস তৈরি করে এসএ নোট, এসএ নোট, ওকে, সবচেয়ে বেশি। এজন্য এটাকে বলা হয়, এজন্য দেখবেন এসএ নোট যদি কারো নষ্ট হয়ে যায় হার্টে, তখন ঠিকমতো পাম্প করতে পারে না, তখন কি বলে যে তাকে আর্টিফিশিয়াল পেস মেকার বসাইতে হয়, তাই না? আপনারা শুনছেন তো সবাই, ওকে। তারপর আছে এসএ নোট, তারপর আছে এভি নোট, ঠিক আছে, এসএ নোট, এভি নোট, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে যে এসএ নোড, এভি নোড, তারপর ইন্টারনোডিউলার পাথওয়ে একটা আছে। তারপর হচ্ছে আমাদের এসএ নোড, এভি নোড, তারপর হচ্ছে আমাদের যে বান্ডেল অফ হিজ অ্যান্ড পার্কিনজি ফাইবার, এইগুলো হচ্ছে আমাদের জাংশনাল টিস্যু। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি সংযোজী কলার অন্তর্ভুক্ত? নিচের পরীক্ষা যদি একটু কঠিন হয় এভাবেই আসবে যে নিচের কোনটি সংযোজী কলা বা জাংশনাল টিস্যু, অথবা নিচের কোনটি হার্টের কন্ডাকশন সিস্টেমের অন্তর্ভুক্ত। অনেকভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এটা আপনার জানতে হবে, ওকে। আচ্ছা, সো আচ্ছা, এখন দেখেন পালমোনারি ভেইন, এই যেটা আপনাকে বলছিলাম, আরো কি প্রশ্ন আসতে পারে? পালমোনারি ভেইন দিয়ে কোন ধরনের রক্ত বহন করে? কে কে জানেন? পালমোনারি ভেইন দিয়ে, আপনাকে বলছিলাম যে এখানে একটু উল্টা, দেখেন পালমোনারি ভেইন দিয়ে কোন ধরনের রক্ত প্রবাহিত হয়? কে কে জানেন? দ্রুত অ্যান্সার আশা করছি। মাম্পি দেয়া আছে আমাদের সাথে, শিখা চাকমা, চিক্কো আছে আমাদের সাথে, মানবী সরকার আমাদের সাথে আছে। একটু সময় নিয়ে ক্লাসটা নিলে ভালো হইতো। ল্যাপটপেও চার্জ নাই, হয়তো আর 15 মিনিট থাকতে পারে, বন্ধ হয়ে গেলে সবাই চলে যাবেন যদি কোনো কারণে হয়ে যায়, কেমন? ওকে, সো সবাই অক্সিজেনেটেড, হ্যাঁ, ইয়েস, কারণ এখানে কিন্তু উল্টা। সো পালমোনারি ভেইন মানে, ভেইন যেহেতু ডিঅক্সিডের হয়, বাট পালমোনারি ক্ষেত্রে হচ্ছে এটা উল্টো হবে, মানে অক্সিজেনেটেড। ইয়েস, যা যা কারেক্টার সাথে দিয়েছেন, আমাদের ইতি, প্রীতি, মিষ্টি, আমাদের হামিদা খাতুন, এমএসটি হাসনা হেনা, শ্রাবণী, তানিয়া রহমান, ববিতা খাতুন, ধন্যবাদ সবাইকে, মারুফ আক্তার, ঝর্ণা, ওকে, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, স্ট্রোক ভলিউম কি? স্ট্রোক ভলিউম কে কে জানেন? পরীক্ষাতে আসে স্ট্রোক ভলিউম মানে কি? ওকে, এটা হচ্ছে প্রতি বিটে
বের হয়ে যাওয়া ব্লাড, এটা হলো স্ট্রোক ভলিউম, যে কি প্রত্যেক সেকেন্ডে হার্ট থেকে কি পরিমাণ ব্লাড বের হয়ে সারা শরীরে ছড়াই যায়, এটাকে বলা হয় স্ট্রোক ভলিউম। এটাকে কি বলা হয়? স্ট্রোক ভলিউম। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর হার্ট অ্যাটাক পরীক্ষা যদি আসে, যে হার্ট অ্যাটাক সাধারণত কি কারণে হয়, পরীক্ষা যদি আসে, নীল অনুভূতি বলছে আমারও ফোনে চার্জ শেষ, আপনি তো আচ্ছা, সো এটা হচ্ছে যে করোনারি আর্টারি ব্লকেজ যদি হয় তখন এটাকে হার্ট অ্যাটাক বলে। করোনারি আর্টারি, করোনারি আর্টারি। এখন দেখেন, মনে করেন আমার হাত একটা হার্ট, এই হার্টটাকেও তো ব্লাড সাপ্লাই দরকার, কারণ এটা যে মাসেল গুলো আছে এটাতে ব্লাড সাপ্লাই না হলে তো এই হার্টটা ঠিকমতো কাজ করবে না। সো হার্টে ব্লাড সাপ্লাই কে দেয়? করোনারি আর্টারি, পরীক্ষায় কিন্তু আসতে পারে। ঠিক আছে, আর এই করোনারি আর্টারির মধ্যে যদি ব্লকেজ হয়, যদি আপনারা বলেন যে হার্টে রিং পরায়, এই হার্টে রিং পরায় কিন্তু মনে করেন এই হার্টের চারপাশে কিছু করোনারি আর্টারি আছে, এই করোনারি আর্টারি যদি কোনো কারণে ব্লক হয়ে যায় তখন হচ্ছে এখানে রিং পরাইতে হয়। কেমন? ওকে, সো করোনারি আর্টারি ব্লকেজ হলে। ওকে, আচ্ছা। সো কেমন লাগতেছে ক্লাসটা সবাই একটু জানিয়ে দেন। ক্লাসটা কেমন লাগতেছে সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ইনসুলিন হরমোন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? সবাই জানান তো, ইনসুলিন হরমোন, ইনসুলিন হরমোন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? সবাই একটু জানিয়ে দেন প্লিজ। সবাই একটু জানান যে ইনসুলিন হরমোন, ইনসুলিন হরমোনটি, ইনসুলিন, সবাই একটু জানান ইনসুলিন হরমোনটি, ইনসুলিন, সবাই একটু জানান প্যানক্রিয়াস। ইয়েস, আপনারা সবাই জানেন যে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে। কোথা থেকে? প্যানক্রিয়াসের বিটা সেল থেকে। আর এই যে এই ইনসুলিন হরমোনের, ইনসুলিন হরমোন যদি এটা সিক্রেশন যদি বন্ধ হয়ে যায় তখন কি হয়? ডায়াবেটিস রোগ হয়, বা বহুমূত্র, বাংলায় বলে বহুমূত্র। এই বহুমূত্র যে রোগটা, এটা হচ্ছে একটা হরমোনাল ডিসঅর্ডার। ওকে, সো দেখেন কি আছে, একটা এন্ডোক্রাইন ডিসঅর্ডার, একটা এন্ডোক্রাইন ডিসঅর্ডার। ওকে, আচ্ছা, ক্লাসটা কেমন লাগলো, সেটা কেমন লাগতেছে সেটা একটু জানিয়ে দেবেন সবাই। আর দেখেন এই যে প্যানক্রিয়াসের বিটা সেলের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক কোষ যদি পরীক্ষা আসে, যে ইনসুলিন কোন কোন কোষ দিয়ে হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। কি নাম? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ক্লিয়ার? ওকে, সো যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। মানুষের দেহের সবচেয়ে বড় হাড় কোনটি? মানুষের দেহের সবচেয়ে বড় হাড় কোনটি? মানুষের দেহের আপনারা সবাই জানেন, তারপর বললাম ছোট হাড় তো স্ট্যাপিস। ওকে, ছোট হাড় হচ্ছে বা বোনস হচ্ছে আমাদের স্ট্যাপিস, আর সবচেয়ে ছোট। খুব ভালো। আহ, ভালো লাগলে অবশ্যই ক্লাসটি একটু শেয়ার করে দিবেন, এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দিবেন। আগামীকালকেও ইনশাল্লাহ থাকছি আপনাদের সাথে। সো আগামীকালকে আমরা থাকবো, আর কালকে আমাদের যে সুপার সাজেশন যে ব্যাচটা, লাস্ট আওয়ার সুপার, লাস্ট আওয়ার মানে বুঝেন, লাস্ট আওয়ার মানে শেষ ঘন্টা, শেষ ঘন্টা বা ছুটির ঘন্টা। ওকে, সো আমরা একবার ছুটির ঘন্টায় চলে আসছি, তাই না? যেহেতু আর 2 মাস পরেই বা 1.5 মাস পরে পরীক্ষা, এর মধ্যে আপনাকে ফুল কমপ্লিট করতে হবে। যদি 44,000 জনকে বাদ দিয়ে আপনাকে টিকে টিকে থাকতে হয়, সো সেখানে আপনাকে অনেক বড় একটা রিস্ক নিতে হবে। ওকে, সো মনে করেন আপনি আইসিইউতে আছেন, এখান থেকে আইসিইউ থেকে সুস্থ হয়ে যেতে হবে, সেখানে প্রচুর স্ট্রাগল করতে হবে। ওকে, সো স্ট্রাগল করতে হবে কি বইয়ের সাথে, তাই না? বইয়ের সাথে কি যুদ্ধ করতে হবে। ওকে, সো এই জন্যই আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আমরা আমাদের পুরো টিম গার্ডিয়ানের প্রত্যেকটি, যেমন বাংলার জন্য আমাদের এসালন স্যার আছেন, আমাদের কোভিড স্যার আছে 2 জন বাংলার জন্য, ইংলিশের জন্য মনিরুজ্জামান শাহিন স্যার, আপনারা ক্লাস করেছেন অলরেডি। আমাদের আজকে জিকে ক্লাস ছিল। টেকনিক্যালের জন্য ডাক্তার, নার্স, মিডওয়াইফ আমরা আছি। ওকে, আর এমসিকিউ 100টা আমরা নিব আগামীকালকে, আজকে যেহেতু সময় একটু কম, তারপর দেখি কতটুকু নেওয়া যায়। আপনারা যদি থাকেন লাইনে অবশ্যই নিব। আর আপনারা জানেন যে আমরা একটা এমসিকিউর সাথে ঘুরে ফিরে আরো অনেকগুলো এমসিকিউ সলভ করি পরীক্ষা আসার মতো। কেমন? ওকে, আচ্ছা। সো সবচেয়ে বড় হচ্ছে আমাদের ফিমার, ফিমার, ফিমার। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। কিডনির মূল কাজ কি? কিডনির মূল কাজ কি? কিডনির একক কি? এটা কিন্তু পরীক্ষা আসে। কিডনির একক হচ্ছে আমাদের, কিডনির একক হচ্ছে আমাদের নেফ্রন। কিডনির একক হচ্ছে আমাদের নেফ্রন। আর একটা
কোষের একক হচ্ছে নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, পরীক্ষায় একবার আসছিল যে আমাদের ব্লাডার কি, যেখানে ইউরিন থাকে, আমাদের ব্লাডারে কতটুকু পরিমাণে ইউরিন থাকলে আমাদের প্রস্রাবের বেগ আসে, সেটা হচ্ছে, কে কে জানেন? সবাই একটু জানিয়ে দেবেন কারা কারা জানেন। কিডনির মূল কাজ হচ্ছে কি, হরমোন নিঃসরণ করা, রক্ত পরিশোধন করা, অক্সিজেন পরিবহন করা, রক্ত জমাট বাঁধা। বি, রক্ত পরিশোধন করা। কিডনির মূল কাজ হচ্ছে মূলত পরিশোধন করা। আর মানুষের কিডনি হচ্ছে দুইটা, রাইট কিডনি অ্যান্ড লেফট কিডনি। এটা থেকে বের হচ্ছে কি ইউরেটার। এই ইউরেটার থেকে হচ্ছে আমাদের কোথায় গেছে, ব্লাডার। সেই ব্লাডার থেকে হচ্ছে ইউরিথ্রা। ওকে, আচ্ছা, রক্ত পরিশোধন করা, ইয়েস, যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি পরের যে প্রশ্নটি আছে আমাদের। প্যারাসিটামল প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়? প্যারাসিটামল। আচ্ছা, আর আপনারা সবাই জানেন যে আমাদের একটা অ্যানালজেসিক ড্রাগ প্যারাসিটামল হচ্ছে একটা ওভার দ্য কাউন্টার ড্রাগ। ওকে, যেটাকে আমরা বলি ওটিসি ড্রাগ। ওকে, এটা একটা, সো এটা আমাদের কি ব্যথানাশক ও জ্বর কমায়। ব্যথানাশক ও জ্বর কমানো, এই দুইটা কাজে আমরা মূলত ব্যবহার করে থাকি। কেমন? ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন, আচ্ছা, চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। ওরাল রুটে ওষুধ প্রয়োগের প্রধান অসুবিধা কি বলেন তো? ওরাল রুট কি সহজে দেওয়া যায় না, ধীরে শোষিত হয় না, রোগী নিতে চায় না, ওষুধ ব্যয়বহুল? সবাই একটু জানান এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি। আর সবাই শেয়ার করে দিবেন। যারা পরেও আসছেন তাদেরকে বলে রাখি যে আমাদের 828 জন সিনিয়র স্টাফ নার্সের লাস্ট মোমেন্টে আমরা লাস্ট আওয়ার সুপার সাজেশন অলরেডি আমাদের, আপনারা সবাই জানেন যে 2-3টা ব্যাচ রানিং আছে। আমরা শেষ লাস্ট মোমেন্টে, যেহেতু পরীক্ষার আর মধ্যে 1.5 থেকে 2 মাস বাকি আছে, এই 2 মাসে একজন শিক্ষার্থীকে চাকরির জন্য ফুল প্রিপেয়ার করার দায়িত্ব হচ্ছে আমাদের। এখানে মোট 40টা, প্রত্যেক সাবজেক্টে 10টা করে সাজেশন বেসড ক্লাস হবে, এবং এই প্রত্যেকটা ক্লাসে আমরা তাকে সাজেশন দিব, যার বাইরে আসলে কিছু পড়তে হবে না। এবং পাশাপাশি হচ্ছে যে এক্সামগুলো হবে, যে মডেল টেস্ট, এগুলো হবে হচ্ছে পিএসসির মতো নেগেটিভ মার্কিং এ। ঠিক আছে, যেটা শুধু বাংলাদেশে আমরাই, এই অ্যাপসটা আমাদের কাছে আছে। ওকে, সো সিনিয়র স্টাফ নার্সদের জন্য। আর পাশাপাশি হচ্ছে আমরা ওএমআর শিট, পরীক্ষার যে ওএমআর শিট আছে আপনাদের, সেই ওএমআর শিটে আমরা 10টা সুপার এক্সক্লুসিভ মডেল টেস্ট নিব, সবাই একসাথে। মনে করেন আমাদের 500 বা 1000 স্টুডেন্ট একসাথে পরীক্ষা দিবে। ওকে, লাইভে। আচ্ছা, লাইভে কিভাবে সেটা হচ্ছে, আমাদের সাথে আপনি গুগল মিটে কানেক্ট থাকবেন। কানেক্ট থেকে মনে করেন ফোনটা আপনার সামনে রাখবেন, আর আপনি ওই মার্কশিটে এক্সাম দিবেন। দ্যাট মিনস এটাই উদ্দেশ্য, যে পরীক্ষার একটা ভাইব তৈরি করা। আপনি যদি পিএসসির পরীক্ষায় বসার আগে এমন আরো 10টা ফেস করেন পরীক্ষা, দেখবেন পরীক্ষা হলে কনফিডেন্স বেড়ে যাবে 100%। ওকে, আচ্ছা, সো ধীরে শোষিত, ধীরে, ওকে, ধীরে শোষিত হয়, রাইট। ওরাল রুটের 1 নম্বর কারণ হচ্ছে, প্রধান অসুবিধা হচ্ছে ধীরে শোষিত হয়, কারণ এটা হচ্ছে প্রথম যে ডাইজেশন শুরু হয় আমাদের মানুষের পরীক্ষা আসে, যে খাবার ডাইজেশন শুরু হয় কোথায়, মুখ থেকে। কোথা থেকে শুরু হয়? মুখ থেকে। হ্যাঁ, রেকর্ড ক্লাস থাকবে। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন আছে। আচ্ছা, কি বলছিলাম, যে প্রথম ওরাল রুট থেকে শুরু হয়, ওরাল রুট থেকে হচ্ছে আমাদের যায় হচ্ছে যে কোথায় আমাদের গ্যাস্ট্রিক, সেখানে যায়। ওকে, আমাদের তারপর হচ্ছে আমাদের যে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এখানে যায়। তারপরে হচ্ছে এটা আস্তে আস্তে আমাদের ব্লাড সার্কুলেশনে যায়, এই জন্য। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। পেনিসিলিন কোন ধরনের ওষুধ? পরীক্ষা আসতে পারে, পেনিসিলিন কোন ধরনের ওষুধ? পেনিসিলিন কি আবিষ্কার করে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। কেমন?
পেনিসিলিন কোন ধরনের ওষুধ? কে, কে জানেন? সবাই একটু জানিয়ে ক্লাসটা শেয়ার করে দিবেন সবাই। আর আপনারা যারা আমাদের স্পেশাল লাস্ট আওয়ার সুপার সাজেশন ব্যাচে যারা ভর্তি হতে যাচ্ছেন, মাত্র 999 টাকা বা 1000 টাকা এই কোর্স ফিটা 2 মাসের জন্য। বাট এখানে আপনার ফুল প্রিপারেশনের জন্য যারা এখন পর্যন্ত মনে করছেন যে নিজেরা প্রিপেয়ার না, 40-45 হাজার শিক্ষার্থীর মাঝে 45 হাজার নার্সদের মধ্যে এই 828 জনের এই চাকরির জন্য আপনি ফিট না, ওকে? তো তারা খুব দ্রুত যোগাযোগ করবেন। যোগাযোগ করে ইনশাল্লাহ যদি আমাদের গাইডলাইনগুলো ফলো করেন, লাস্ট 2 মাস যদি আপনি খুব ভালো করে পরিশ্রম করতে পারেন আমাদের গাইডলাইন অনুযায়ী, তাহলে ইনশাল্লাহ এখান থেকে একটা বেস্ট রেজাল্ট কিন্তু আউটকাম করা সম্ভব, ওকে? সো আপনাকে মনে রাখতে হবে চাকরি আপনাকে পেতেই হবে। সো তখন দেখবেন যে ঘুম-টুম কিছু থাকবে না। সো ঘুম থাকা যাবে না। আপনাকে কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা স্টাডি করতে হবে। আগামী 2 মাস 8 থেকে 10 ঘন্টা। কারা, কারা পড়তে চান? আগামী 2 মাস কারা, কারা 8 থেকে 10 ঘন্টা পড়ার ইচ্ছা আছে? সবাই একটু জানিয়ে দেন। আচ্ছা, পেনিসিলিন হলো একটা অ্যান্টিবায়োটিক, ওকে? পেনিসিলিন একটা ওকে। সো পরীক্ষায় কিন্তু আসতে পারে যে পেনিসিলিন হচ্ছে কিন্তু একটা ব্রড স্পেকট্রাম। আপনারা জানেন যে পেনিসিলিন একটা ব্রড স্পেকট্রাম, পরীক্ষায় আসতে পারে। আপনারা ফার্মাকোলজিতে পড়ে আসছেন ব্রড স্পেকট্রাম, ন্যারো স্পেকট্রাম। সো পেনিসিলিন হচ্ছে ব্রড স্পেকট্রাম, আর এটা আবিষ্কার হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং, ওকে? আর পেনিসিলিন হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক, ওকে? সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, কারা কারা 8 থেকে 10 ঘন্টা পড়বেন একটু কমেন্টে জানান তো। মানে এই ধরনের এনার্জি কার কার আছে? এই এনার্জি না থাকলে কিন্তু আসলে মানে চাকরি পাওয়াটা সো টাফ। মানে মনে করবেন যে 40,000 45,000 এর মধ্যে 8-10 ঘন্টা না পড়লে হবে না, ওকে? ডায়াজিপাম কোন শ্রেণীর ওষুধ? অ্যানালজেসিক। অ্যানালজেসিক মানে ব্যথানাশক, সিডেটিভ। তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্ড হাইপারটেনসিভ। সবাই একটু জানিয়ে দেন। ডায়াজিপাম। হ্যাঁ, বলছি আমাদের শ্রাবণী রয়, সে পড়তে চায় 8 থেকে 10 ঘন্টা। আপনাকে পড়তেই হবে। লাইভ এক্সাম, লাইভ এক্সামে ওএমআর শিটে কিভাবে দিতে হবে আর একবার যদি বলতেন। আচ্ছা, লাইভ এক্সাম হচ্ছে, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে মনে করেন আপনাকে পিএসসির মতো অনলাইনে, মানে অনলাইনেই আপনি অফলাইনের ফিল্ডটাকে কিভাবে আনতে হবে সেটা। সেটা হচ্ছে মনে করেন আমি আপনাকে পিএসসির একটা ওএমআর শিট, মানে আমাদের যারা স্টুডেন্ট বা এই লাস্ট আওয়ার ব্যাচে যারা ভর্তি হবে তাদের ওই ওএমআর শিটটা আমরা পিডিএফ দিব। আপনি 10টা কি করবেন? 10টা ফটোকপি করবেন, ওকে? সো 10টা ফটোকপি করবেন। তারপর হচ্ছে আমরা মনে করেন যে 100 মার্কের 10টা এক্সাম হবে। সো মনে করেন আজকে একটা লাইভ এক্সাম হবে। আমরা ওই এক্সামটাও আমরা পিডিএফ আপনাদেরকে দিব। আপনার দোকান থেকে মনে করেন ওটা প্রিন্ট করে নিয়ে আসবেন। তবে এখানে একটা ট্রাস্টের বিষয়। আপনি দেখে, দেখে এক্সাম দেওয়া যাবে। যেহেতু এখানে কোনো আপনার কোনো গার্ড, মানে সামনে কোনো ইনভিজিলেটর নাই বা দেখার মতো কেউ নাই। সো আপনাকেই এটা প্রাইভেসি মেইনটেইন করতে হবে। সো এটা আনার পরে মনে করেন আমরা রাত 10টা থেকে শুরু করব এক্সামটা। মনে করেন আপনি ফোনে আমাদের সাথে কানেক্ট থাকবেন গুগল মিটে বা জুমে। কানেক্ট থাকার পরে এখানে মনে হয় সবাই 500 জন থাকবে, বাট আমরা মনে করেন যে অফিস থেকে মনিটরিং করব যে 500 জন আমাদের সাথে কানেক্ট আছে, আমাদের যারা স্টুডেন্ট, যারা যারা পিএসসি তে এক্সাম দিবে। সো তখন মনে করেন 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের এই এক্সামটা হবে। তো এর মধ্যে আপনাকে শেষ করতে হবে। আমরা যেভাবে একদম ফুল 4টা সাবজেক্ট মিলে 100 মার্কের থাকবে আমাদের কোয়েশ্চেন গুলো, এবং এখানে আপনি এক্সাম কমপ্লিট করার পরে আবার আমরা এটাকে মুখে মুখে এটা মিলাই নিব। এটা হচ্ছে আমাদের লাইভ এক্সাম। আর যেটা আপনি আমাদের অ্যাপসে অনলাইনে দিবেন এটা সরাসরি হচ্ছে, আর নেগেটিভ মার্কিং অটোমেটিক আপনার ফোনে মেসেজ চলে যাবে যে আপনি কত পেয়েছেন, ওকে? সো নেগেটিভ মার্কিং এর এক্সাম একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, এবং পাশাপাশি লাইভ এক্সামটা একদম আপনাকে ফুল প্রিপেয়ার করে দিবে এবং আপনাকে ফিট করে দিবে পরীক্ষার জন্য, কেমন? ওকে। সো সিডেটিভ ড্রাগ, এটা হচ্ছে ডাইজিপাম, হচ্ছে একটা সিডেটিভ। সিডেটিভ, কেমন? ওকে। সো চলে যাচ্ছে পরের যে প্রশ্ন, হাইপারটেনসিভ চিকিৎসা সাধারণত কোন ওষুধ ব্যবহার করা হয়? হাইপারটেনশনের চিকিৎসায় সাধারণ, হাইপারটেনশন মানে কি? প্রেশার বেশি, ওকে? বিটা ব্লকার, স্টেরয়েড, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিপাইরেটিক। অ্যান্টিপাইরেটিক মানে হচ্ছে যে যে টেম্পারেচার বেশি হয় তখন দেই আমরা, ওকে? সো আমি জানতে চাইছিলাম যে আপনারা কারা কারা 8 থেকে 10 ঘন্টা পড়ার মতো মন মানসিকতা আছে? কারণ পিএসসি তে একটা 10ম গ্রেডের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রোগ্রামের 828 জনের যদি টিকতে হয়, শুধুমাত্র এমন স্টাডি যারা করবে মনোযোগ দিয়ে 8 থেকে 10 ঘন্টা পার ডে, শুধুমাত্র তারাই কিন্তু
তারাই কিন্তু এখানে সাকসেস হবে, আদারওয়াইজ কিন্তু এখানে সাকসেস হওয়াটা সো টাফ। ওকে, সো বিটা ব্লকার হাইপারটেনসিভ চিকিৎসায় সাধারণত কয়েকটা বিটা ব্লকারের নাম বলেন তো, কে কে জানেন? পরীক্ষা আসতে পারে নিচের কোনটি বিটা ব্লকার? ওকে, কে কে জানেন? পরীক্ষা যদি আসে, কে কে জানেন বিটা ব্লকার? বিটা লক পারি না, বাট চেষ্টা করবো ইনশাল্লাহ, চেষ্টা করতে হবে, রাইট? যারা এখনো ফুল প্রিপারেশনে নাই, আপনারা চেষ্টা করতে হবে, কেমন? ওকে, ওকে, সো বিটা ব্লকার, বিটা ব্লকার মধ্যে অ্যাটিনল আছে আমাদের, ওকে, তারপরে আহ বিসোপ্রোনল আছে আমাদের, ওকে, মেটাপ্রোনল আছে। এগুলো হচ্ছে আমাদের সবকিছুই আমাদের বিটা ব্লকার। ভাইয়া আমার খুব ইচ্ছা, বাট আমি এত বিজি যে বেবিকে সামলানো, আসলে জীবনে অনেক বাধা বা পড়ার অনেক ব্যারিয়ার থাকবে, বাট এটাকে ওভারকাম করতে হবে। এখন এটাকে কিভাবে ওভারকাম করতে হবে এটা আপনাকেই খুঁজতে হবে, যে আপনি কিভাবে এটাকে ওভারকাম করবেন। ওকে, সো যাদের বেবি আছে অবশ্যই এটা আগে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে বেবিকে। সো হচ্ছে এর ফাঁকে ফাঁকে মনে করেন আপনি সারাদিন মনে করেন অ্যাভারেজ 2 ঘন্টা ফেসবুক চালান, আপনি 2 ঘন্টা ফেসবুক না চালাইয়া ফোনে তো লেখাপড়া করতে পারেন। ওকে, সো আপনার 2 ঘন্টা হয়ে গেল। আর বেবি যখন ঘুমাবে বা তখন আপনি বাকি সময়গুলো ম্যানেজ করতে হবে, হ্যাঁ? মেটাপ্রোলল, এটিনোলল, হ্যাঁ, ওকে, দেখেন মেটাপ্রোল, এটিনোলল, বিসোপ্রোলল, ওকে, প্রোপানল, এগুলো, ওকে। আচ্ছা, সো যারা যারা কারেক্ট আনসার করেছেন এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সাধারণত কি নামে পরিচিত? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ইনফ্রাকশন, বা এটাকে আমরা সংক্ষেপে কি বলি? এমআই বলি, ওকে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ওকে। বা এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে, দেখি কারেক্ট আনসার দেন সবাই। 16 সি বলেছে আমাদের, হার্ট ফেলিওর। নো, হার্ট ফেলিওর না, এটা হবে হার্ট অ্যাটাক। সো হচ্ছে আপনারা কিছু টেকনিক আছে, পিএসসি পরীক্ষায় কিছু টেকনিক আছে পরীক্ষায়, সেটা হচ্ছে আগে প্রশ্নটা হচ্ছে বুঝতে হবে, ওকে, তারপর হচ্ছে আপনারা অ্যান্সার করবেন। এই জন্য মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে, শুধুমাত্র মুখস্থ করলে হবে না, ওকে, আপনাকে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে। সো মায়োকার্ডিয়াল ইনফেকশন মানে হচ্ছে হার্ট অ্যাটাক, কেমন? ওকে, এটা হচ্ছে কি, যে সিসেশন অফ কমপ্লিট সিসেশন অফ কি ব্লাড ফ্লো, ওকে। সিসেশন মানে কি? পরীক্ষা করে না যে ওকে সিজ করছে, যে পুলিশ সিজ করছে, পুলিশ সিজ করে, পুলিশ তল্লাশি করে, এটাকে বলি আমরা যে পুলিশ সিজ করছে। সো কমপ্লিট সিজ মানে হচ্ছে তাকে একদম ফুললি জব্দ করছে, ওকে। সিজ মানে হচ্ছে জব্দ করা। সো এই মায়োকার্ডিয়াল ইনফেকশন এটা হচ্ছে একটা হার্ট অ্যাটাক, ওকে। হার্ট অ্যাটাক মানে হচ্ছে কি, এটাকে হচ্ছে যে ব্লাড, এটা হচ্ছে ব্লাড সাপ্লাই কমে যাবে অথবা কমপ্লিটলি শাটডাউন হয়ে যাবে, ওকে। এইটা এটা হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক, ওকে। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। অ্যাপেন্ডিসাইটিস হলে সাধারণত কোথায় ব্যথা হয়? ওকে, সো কারা কারা, আচ্ছা, একটু আগের যে প্রশ্নটা ছিল আমাদের, হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে মূলত প্রথম আমরা কি দেই, ওকে। সো যেহেতু আমরা হচ্ছে যেহেতু তখন ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে মূলত আমরা অ্যাসপ্রিন, ওকে, বা হচ্ছে আমরা যেগুলো ব্লাড ক্লট বন্ধ করে, ব্লাড ক্লট এটাকে আমরা বলি হচ্ছে হেপারিন, ওকে, হেপারিন, যেগুলো হচ্ছে আমাদের
রক্ত জমাট বাঁধা বন্ধ করে, এই ওষুধগুলো আমরা দেই। ওকে, যেমন অ্যাসপিরিন, তারপরে হেপারিন, এগুলো অ্যান্টিক্লোটিং যে এজেন্ট গুলো আছে এগুলো মূলত দিয়ে থাকি। কেমন? ওকে, ডান পেটের নিচে এটাকে কি বলি আমরা? রাইট ইলিয়াক ফোসা, রাইট ইলিয়াক ফোসা বলি এটাকে। আমরা কি বলি? অ্যাপেন্ডিসাইটিসের যে লোকেশন এটাকে বলি রাইট ইলিয়াক ফোসা বলি। ওকে, আচ্ছা, সো রাইট ইলিয়াক ফোসা। ওকে, আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের একটা পার্ট, লার্জ ইন্টেস্টাইনের একটা পার্ট। ওকে, ইকোস্প্রিন, হ্যাঁ ইকোস্প্রিন। ওকে, চলে যাচ্ছে পরের যে প্রশ্ন আমাদের, ডায়াবেটিস মেলাইটাসের প্রধান উপসর্গ। ডায়াবেটিস আপনাদের কি বোরিং লাগতেছে বা ক্লাসটা কেমন লাগতেছে সবাই একটু জানিয়ে দেন প্লিজ। ক্লাসটা কেমন লাগছে সবাই একটু জানিয়ে দেন। ডায়াবেটিস মেলাইটাসের প্রধান, আর একটা বলে রাখি সেটা হচ্ছে আগামীকালকে কিন্তু আমাদের এই ফার্স্ট ক্লাস সুপার সাজেশন ব্যাচের ফার্স্ট ক্লাস শুরু হবে। সো যারা যারা আপনি তো প্রস্তুতি নিবেনই, তারপরেও আমরা একটা ফুল গাইডলাইন আপনারা যারা যারা পেতে চান, আর ইনশাল্লাহ আপনারা সবাই জানেন যে গত যে 4100 যে নিয়োগটা হয়েছিল আমাদের গার্ডিয়ানেরই প্রায় 1000-এর বেশি স্টুডেন্ট, 1000 থেকে 15, আমরা যদিও অনেকগুলো অনলাইনে আমাদের মানে অনেকগুলো ব্যাচ ছিল, সো সবকিছু মিলে 1000-এর বেশি স্টুডেন্ট কিন্তু শুধুমাত্র আমাদের এখান থেকেই সরকারি চাকরি পেয়েছিল। এবং শুধু এটা না, আমরা 2018 সাল থেকে শুরু করে 2018 বলতে 2017 যে এক্সাম হয়েছিল আপনারা সবাই জানেন, প্রশ্ন ফাঁস হয়েছিল ওই বছর, সেই থেকে হচ্ছে আমরা এই কিন্তু জবের কোর্স এটা আমাদের রানিং আছে, বাংলাদেশের প্রথম কোর্স আমাদের 2017 সাল থেকে। ওকে, ওই বইটা পরীক্ষা তো বাতিল হয়ে যায় 2017, 21, ওকে, 25, সবগুলা। ওকে, সো ক্লাস হচ্ছে আমাদের রাত 9টায় হবে, রাইট ইলিয়াক ফোসা। ওকে, ডায়াবেটিস মেলাইটিসের প্রধান উপসর্গ হচ্ছে পলিউরিয়া, পলিডিপসিয়া অ্যান্ড পলিফেইজিয়া। পলিউরিয়া মানে হয় কি? প্রস্রাব বেশি আসবে। পলিডিপসিয়া মানে তৃষ্ণা বেশি লাগবে, তৃষ্ণা, পানির তৃষ্ণা বেশি লাগবে। আর পলিফেইজিয়া মানে ক্ষুধা বেশি লাগবে। কি? পলিফেজিয়া মানে ক্ষুধা বেশি লাগা, ক্ষুধা বেশি লাগা। ক্লাস শুরু হবে 9টায়। সুইটি, সুইটি মল্লিক। আর আমরা হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা এদিক ওদিক করতেও পারি, কারণ যেহেতু রমজান মাস, তো বেশি রাত হলেই হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ফার্স্ট ক্লাসটা ভালো হবে। ওকে, সো পলিউরিয়া, পলিডিপসিয়া অ্যান্ড পলিফেইসিয়া। ওকে, 3P, এটাকে বলে 3P। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে, টিউবারকুলোসিস প্রধানত কোন অঙ্গে হয়? টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস, এখান থেকে অনেকভাবে প্রশ্ন আসতে পারে। টিউবারকুলোসিসের জীবাণুর নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস পরীক্ষা আসতে পারে। টিউবারকুলোসিস কোন ধরনের রোগ? ব্যাকটেরিয়াল, তাই না? টিউবারকুলোসিস একটা ব্যাকটেরিয়া জনিত রোগ, বাট এটা একটা আছে, তাই না? ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, কাশির মাধ্যমে। ওকে, ড্রপলেট। ওকে, টিউবারকুলোসিস এর জীবাণুর নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস ভ্যাকসিনের নাম হচ্ছে বিসিজি, ব্যাসিলাস কালমেন গুয়ারি। জন্মের পর, জন্মের পরপরই কোন টিকা দেওয়া হয় সেটা হচ্ছে বিসিজি। আর টিউবারকুলোসিস প্রধানত কোন অঙ্গে হয়ে থাকে? হার্ট, লিভার, ফুসফুস, কিডনি। আমরা সবাই জানি এটা হচ্ছে ফুসফুসের একটা রোগ, এটা হচ্ছে একটা ফুসফুসের একটা রোগ। কেমন? ওকে, সো যারা যারা কারেক্ট আনসার করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং টিউবারকুলোসিসের যে ড্রাগগুলো আমরা দিয়ে থাকি, এই টিউবারকুলোসিস যারা হচ্ছে কি বলে যে যাদের গর্ভের সন্তান আছে, এই সকল মায়েদের জন্য টিউবারকুলোসিসের একটা ড্রাগ নিষিদ্ধ, সেটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। এটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। বাকি ওষুধগুলো দেওয়া যায়, বাট প্রেগনেন্সিতে এটা হচ্ছে প্রেগনেন্সির সময় দেয়া যায় না বা রেস্ট্রিক্টেড। ক্লিয়ার? স্ট্রেপ্টোমাইসিন কি কোনটা? স্ট্রেপ্টোমাইসিন। সো আমরা টিউবারকুলোসিস নিয়ে অনেকগুলো প্রশ্ন বললাম। ওকে, আর একটা আছে যে টিউবারকুলোসিস যে বিসিজি এর টিকাটা দেয়, পরীক্ষায় আসতে পারে যে পার্মানেন্ট স্কার হয় কোনটিতে? কোন টিকা দেওয়ার ফলে শরীরে পার্মানেন্ট স্কার হয় বা পার্মানেন্ট দাগ হয়? সেটা হচ্ছে বিসিজি। ওকে, যেটা আমরা লেফট আর্মে দিয়ে থাকি, লেফট আর্ম। ওকে, ডেল্টয়েড মাসেলে। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, লাইভ অ্যাটেনুয়েটেড, হ্যাঁ এটা একটা লাইভ ভ্যাকসিন। ইয়েস, আরো একটা এমসিকিউ অ্যাড করেছে আমাদের মানবী সরকার, এটা একটা লাইভ ভ্যাকসিন বিসিজি। ক্লিয়ার? ক্লাসগুলো কেমন লাগছে আপনাদের একটু জানান। হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ প্রধানত কোন পথে ছড়ায়?
সবাই একটু জানিয়ে দেন। হেপাটাইটিস বি হচ্ছে বি, হ্যাঁ, রক্ত ও দেহ তরলের মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস বি এবং সি এই দুইটা হচ্ছে রক্ত তরল, আর হচ্ছে আবার এ, হেপাটাইটিস এ এবং ই এগুলো হচ্ছে খাবার এবং পানির মাধ্যমে ছড়ায়, তাই না? ওকে। এই জন্য এই যে হেপাটাইটিস এই রোগটা কিন্তু অনেক সময় পানিবাহিত রোগ বলা হয়, তাই না? হেপাটাইটিস, জন্ডিস। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটি আছে। রক্ত, একজনের রক্ত দেহের যে কোনো ফ্লুইডের মাধ্যমে ছড়ায়। ওকে, হেপাটাইটিস বি ভাইরাস। ওকে, সিজোফ্রেনিয়া কোন ধরনের অসুস্থতা? সিজোফ্রেনিয়া সবাই একটু জানান। এটা কি সিজোফ্রেনিয়া? একটা, আমরা সবাই জানি এটা একটা একটা মানসিক রোগ। ওকে, সো সিজোফ্রেনিয়া হলে কি হয়? এটা হচ্ছে যে আমাদের যে সামাজিক আচরণ বা বাস্তবতা বুঝতে অক্ষমতা, এইটা হচ্ছে জাস্ট, এবং আমাদের মধ্যে একটা বিভ্রান্ত চিন্তা, হ্যালুসিনেশন বা মিথ্যা বিশ্বাস, এগুলো মূলত এই সিজোফ্রেনিয়া, এটাকে মূলত সিজোফ্রেনিয়া বলে। এটা একটা কোন ধরনের রোগ? মানসিক রোগ। কি রোগ? মানসিক রোগ। আচ্ছা, আর আমরা জাস্ট 16 বাজে না, 20-এর মধ্যে শেষ করে দেবো, হ্যাঁ? আপনারা সবাই থাকেন। আর ক্লাসটি কেমন লাগছে সেটা জানাই দেন। আর কালকে যারা যারা ভর্তি হতে চান, আগামীকালকের মধ্যে, যেহেতু কোর্স ফিটা নাই, বললাম কোর্স ফিটা খুবই কম, ওকে, মাত্র 1000 টাকা, বাট আপনি যদি এর মাধ্যমে একটা ফুল প্রিপারেশন নিয়ে আপনার চাকরিটা হয়ে যায় সারা জীবন অন্তপক্ষে, যেমন আমি গভর্নমেন্ট জব করি, আপনারা সবাই জানেন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছি আমি, ঢাকা মেডিকেলের সামনে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। ওকে, সো আমার জয়েনিং হচ্ছে 2021-এ, 2018-তেও আমি টিকেছিলাম, কোনো কারণে ভাইভাতে বসতে পারিনি, কারণ তখন রেজিস্ট্রেশন ছিল না, লাইসেন্স না থাকার কারণে তখন ভাইভাতে বসতে পারিনি, কেমন, 2018 সালে। আচ্ছা, সো হেপাটাইটিস এ এবং ই, এ এবং ই, রাইট, বি সি। ওকে, আর আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ আমাদের একটা আমাদের নাসরিন সুলতানা, সে বলেছে হেপাটাইটিস এ এবং ই পানীয় বা বাতাসের মাধ্যমে, আর হেপাটাইটিস বি এবং সি, ওকে, আচ্ছা, এদের মাধ্যমে ছড়ায়, বি এবং সি ব্লাডের মাধ্যমে, কেমন? ওকে, সো যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হিস্টেরেক্টমি কি? হিস্টেরেক্টমি কি সবাই একটু জানিয়ে দেন, হিস্টেরেক্টমি কি? হিস্টেরেক্টমি হচ্ছে জরায়ু অপসারণ, জরায়ু। ওকে, হিস্টেরেক্টমি হচ্ছে আমাদের জরায়ু অপারেশন, কেমন? ওকে, জরায়ু বা সার্ভিক্স যদি আমরা অপারেশন করি সেটাকে আমরা বলি অপারেশন হিস্টেরেক্টমি, কেমন? ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, কোনটিকে পেস মেকার বলা হয়? একটু আগে আমরা পড়ে আসছি এই প্রশ্নগুলো, আবার পরীক্ষা কিন্তু আসে এগুলো। সো কোনটিকে পেস মেকার? এটা হচ্ছে এসএ নোড। এসএ নোড সায়ানো অ্যাট্রিয়াল নোড। এসএ নোড মানে কি? সায়ানো অ্যাট্রিয়াল নোড, এবি। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, হচ্ছে 24টা, মানসিক রোগীদের চিকিৎসায় কোন ওষুধ ব্যবহার করা হয়? অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিপাইরেটিক, অ্যান্টিহাইপারটেনসিভ। সবাই একটু জানিয়ে দেন, মানসিক রোগীদের চিকিৎসায় কোন ওষুধটি ব্যবহার করা হয়? অ্যান্টি মানসিক রোগীদের চিকিৎসায় কোন ওষুধ ব্যবহার করা হয়? অ্যান্টিডিপ্রেসেন্ট, রাইট, 24 নম্বর হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট। ওকে, রিমুভাল অফ ইউটেরাস ইজ কল্ড হিস্টেরেক্টমি। পুরো সংজ্ঞায় দিয়ে দিচ্ছে আমাদের মানবী সরকার, থ্যাংক ইউ মানবী। ওকে, সো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে আমাদের, ইলেকট্রো কনভালসিভ থেরাপি, বা এটাকে বলি আমরা সংক্ষেপে ইসিটি, প্রধানত কাদের দেয়া হয়? ওকে, সবাই দ্রুত একটু অ্যান্সার করেন, সবাই দ্রুত।
আচ্ছা, সো সবাই দ্রুত যাদের উচ্চ রক্তচাপ গুরুতর বিষণ্ণ রোগী, হ্যাঁ ইয়েস, গুরুতর বিষণ্ণ রোগীদের, যারা সাইকোলজিক্যাল প্রবলেম, যাদের গুরুতর বিষণ্ণ রোগীদেরকে ইলেকট্রোকনভালসিভ থেরাপি দেওয়া হয় বা ইসিটি দেওয়া হয়। ওকে, আচ্ছা, সো কারেক্ট আনসার বি। চলে যাচ্ছি পরের প্রশ্ন, 26, এক্সপান্ডেন্ট প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ইপিআই বাংলাদেশে কবে শুরু হয়? ইপিআই কবে শুরু হয় সবাই একটু জানিয়ে দেন। ইপিআই কবে বাংলাদেশে শুরু হয়, কে কে জানেন? ইপিআই কবে বাংলাদেশে শুরু হয়, কে কে জানেন? 26 নম্বর প্রশ্নের উত্তর কে কে জানেন সবাই একটু জানিয়ে দেন প্লিজ। 1979 সালে, ইয়েস। যারা যারা কারেক্ট আনসার দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। 1979 সালে, 1979 সালে তৎকালীন সময়ে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন এটা করেন। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে, শিশুর জন্মের কত ঘন্টার মধ্যে বিসিজি টিকা দেওয়া হয়? 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা? আর আপনারা যারা আমাদের যে লাস্ট আওয়ার সুপার সেশন ব্যাচে যারা ভর্তি হচ্ছেন, আমাদের স্কলে যে নাম্বার আছে সেই নাম্বারে, এটা আমারই নাম্বার, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের যে পেজ আছে এই পেজে আপনারা ইনবক্স করবেন, কেমন? আর সবাই হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে হচ্ছে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন। আমাদের সবাই একটু ওকে, শিশুদের জন্মের 24 ঘন্টার মধ্যে। ওকে, জন্মের পরে যে কোনো সময় না, বিষয়টা হচ্ছে কম্পালসারি তাকে 24 ঘন্টার মধ্যে দিতেই হবে, কেমন? ওকে। আর যদি এখানে থাকতো যে জন্মের পর পরেই, তাহলে জন্মের পর তো 1 বছর পরে হতে পারে, জন্মের পর যে কোনো সময়, ঠিক আছে? ওকে, সো এখানে কারেক্ট আনসার হচ্ছে 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশের পরিবার পরিকল্পনা পদ্ধতির কোনটি স্থায়ী পদ্ধতি? সবাই একটু জানিয়ে দেন, স্থায়ী পদ্ধতি কোনটি? সবাই একটু জানিয়ে দেন। 28, আর মাত্র 2টা প্রশ্ন আছে, আর মাত্র। সো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীকালকে আবারও ক্লাসে হাজির হব। আর যারা যারা ভর্তি হবেন সবাই দ্রুত যোগাযোগ করবেন, কেমন? আমাদের সুপার সাজেশন ব্যাচ, ইনশাল্লাহ এখান থেকে আমরা শতভাগ, প্রিলিমিনারিতে শতভাগ পাস থাকবে, কেমন? ইনশাল্লাহ শতভাগ পাশের হার থাকবে, শতভাগ ইনশাল্লাহ, কেমন? ওকে, ইয়েস। আপনারা হচ্ছে ভ্যাসেক্টমি এবং ফিমেলদের হচ্ছে টিউবেক্টমি। ওকে, আচ্ছা, ভ্যাসেক্টমি এবং টিউবেক্টমি। ভ্যাসেক্টমি হচ্ছে মেলদের এবং ফিমেলদের হচ্ছে টিউবেক্টমি। চলে যাচ্ছে পরের যে প্রশ্ন, বাংলাদেশের প্রথম কমিউনিটি ক্লিনিক চালু হয় কবে? বাংলাদেশে প্রথম, 29 নম্বর প্রশ্ন, বাংলাদেশে প্রথম কমিউনিটি ক্লিনিক চালু হয় কবে? সো যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে
ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের 1998 সালে হচ্ছে মূলত আমাদের যে কমিউনিটি ক্লিনিক এটি চালু হয়। কমিউনিটি ক্লিনিক হচ্ছে আমাদের 1998 সালে চালু হয়। চলেছে আজকের শেষ প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন। সেফ মাদারহুড ইনিশিয়েটিভ কবে শুরু হয়? সেফ মাদারহুড ইনিশিয়েটিভ কবে শুরু হয়? সেফ মাদারহুড ইনিশিয়েটিভ। আচ্ছা, আর একটা হচ্ছে ওই যে বিসিজি ওখানে অপশনটা নাই, ওইটা হচ্ছে মূলত জন্মের পরে। এটা হচ্ছে মূলত আপনার 6 উইকস এর মধ্যে মেইনলি দিতে হয়। ওকে, 6 উইকস, ওকে, বা এটা হবে মূলত 42 দিনের মধ্যে মূলত দিলে সবচেয়ে বেশি বেস্ট, কেমন, জন্মের পরে। ওকে, আচ্ছা, 30 নম্বর হচ্ছে সেফ মাদারহুড ইনিশিয়েটিভ, যেটি সেফ মাদারহুড ইনিশিয়েটিভ, এটা হচ্ছে মূলত 1987 সালে। ওকে, সেফ মাদারহুড ইনিশিয়েটিভ। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাসে কমেন্টগুলোর জন্য দেখা যাচ্ছে না, আমাদের শারমিন, শোভা, অসংখ্য অভিমানী শূন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কালকে ইনশাল্লাহ আবার ক্লাস নিয়ে হাজির হব। সো কালকে ইনশাল্লাহ রাত আবার 10টায়, রাত জাস্ট 10টায় ক্লাস দিয়ে হাজির হব। আর এর আগে আমাদের পেইড যে নতুন ব্যাচ শুরু হবে, এখানে আপনারা যারা ভর্তি হতে যাচ্ছেন, সুপার সেশন, লাস্ট আওয়ার সুপার সেশন ব্যাচ, এবং এখানে নেগেটিভ মার্কিং এক্সাম এবং পিএসসির মতো ওএমআর শিটে যারা যারা এক্সাম দিয়ে নিজেকে যারা প্রস্তুত করতে চান, এবং লাস্ট মোমেন্টে 4টা সাবজেক্টের বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, আপনারা সবাই জানেন বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, এই 3টা সাবজেক্টে যাদের অভিজ্ঞতা সবচেয়ে বেশি ভালো, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এবং টেকনিক্যালের সুবিধা হচ্ছে এখানে মার্ক বেশি পাওয়া যায়। আপনি যদি 40-এ 40 পেতে পারেন, 40-এ 40 পেলে ওইদিকে আপনি 60-এর মধ্যে 30 পেলেই তো 70। তো হচ্ছে কাট মার্ক বুঝতে হবে। আপনি যদি 60+ পান তাহলে আপনাকে পিলি পাস কনফার্ম। তবে হাইয়েস্ট মার্ক আপনাকে পেতে হবে ফর ইয়ার টোটাল অ্যাভারেজ মার্কের জন্য। কারণ হচ্ছে পিএসসিতে ভাইবা, লিখিত প্রিলিমিনারি 3টা মিলেই হচ্ছে আপনার চাকরি কনফার্ম হবে। বুঝতে পারছেন? সো সবাই একটু জানান ক্লাসটি কেমন লাগলো আপনাদের, সেটা একটু সবাই জানিয়ে দেবেন প্লিজ। আর কারা কারা 8 থেকে 10 ঘন্টা পড়তে যাচ্ছেন সেটাও একটু জানান, কারণ পড়তেই হবে, পড়ার কোনো বিকল্প নেই। 8 থেকে 10 ঘন্টা আপনাকে পড়তেই হবে চাকরি পেতে হলে, সরকারি চাকরি পেতে হলে। এই 40,000 45,000 ক্যান্ডিডেটের মধ্যে আপনাকে একজন সাকসেস হতে হলে এটা করতেই হবে। আর আপনার ট্রাই থাকতে হবে কমপক্ষে প্রিলিমিনারিতে 70+ পাওয়ার জন্য, 70+। কারণ 70+ যদি আপনি এখানে পেয়ে থাকেন, লিখিত পরীক্ষা একটু কম পেলেও হবে। সো এটা বুঝতে হবে। ওকে, সো ক্লাসটি কেমন লাগলো সবাই একটু জানিয়ে দেবেন প্লিজ। আর যারা যারা আমাদের সুপার সাজেশন ব্যাচে, লাস্ট আওয়ার সুপার সাজেশন ব্যাচে যারা যারা ভর্তি হতে চান, আগামীকালকে আগামীকালকে আমাদের সাথে আগামীকালকে যেহেতু ক্লাস শুরু হতে যাচ্ছে, সো কালকের মধ্যে সবাই ভর্তি হয়ে যাবেন। কোর্স ফি হচ্ছে মাত্র 1000 টাকা, 999 টাকা। সো এর মধ্যে আপনারা ফুল প্রিপারেশন, 4টা সাবজেক্টের আমরা সাজেশন বেসড 40টা ক্লাস নেব, কেমন, এবং হচ্ছে এখানে 40টা ক্লাস টেস্ট থাকবে, 20টা মডেল টেস্ট থাকবে। সো এই 20টা মডেল টেস্টের মধ্যে আবার হচ্ছে 10টা থাকবে ওএমআর শিটে, মডেল টেস্ট ওএমআর শিটে। সো এই এক্সপিরিয়েন্সগুলো যদি আপনার থাকে বা হয়ে যায়, এর মধ্যে আপনি মনে করবেন যে হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে হাইয়েস্ট মার্ক পাবেন, এটা গ্যারান্টি সহকারে বলতে পারি, কেমন। ওকে, সো টাকা 1000 টাকা কোনো বিষয় না, বাট আপনি এইটার কারণে যদি গ্রুপ অফ পিপল বা আপনার কিছু রেসপন্সিবিলিটি থাকে, এটা হচ্ছে একটা সুপারভিশন ব্যাচে থাকলে একটা রেসপন্সিবিলিটি থাকে যে এখানে আমরা কিছু গাইডলাইন দিব, এগুলো পড়তে হবে, কিছু হোমওয়ার্ক থাকবে, ওই মার্কশিটে এক্সামটা আপনাকে দিতে হবে, এবং রেগুলার এক্সামগুলো দিতে হবে। সো প্র্যাকটিস যদি আপনার না থাকে, প্র্যাকটিস না থাকলে আপনি যতই ভালো পারেন, দিন শেষে কিন্তু আপনার ফলাফল জিরো। সো আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মাস্ট বি করতেই হবে, কেমন। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীকালকে ক্লাসের জন্য শুভকামনা। আর যারা যারা ভর্তি হবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন, এর নিচের যে স্কলে এই নাম্বারটা আমার, 071 যে লাস্টের নাম্বারটা, এই নাম্বারটা আমার। সো সবাই এই যে এখানে আমাদের নাম্বারটা দেওয়া আছে, আর এখানে বিস্তারিত আছে যে ক্লাস কতগুলো হবে, এবং সবচেয়ে আকর্ষণীয় মানে কেন আপনার এই কোর্সটা প্রয়োজন, সেটা হচ্ছে ক্লাসগুলো যেহেতু গুগল মিটে হবে, সাজেশন ক্লাস, আপনার যে কোনো প্রবলেম থাকলে টিচারের সাথে কথা বলতে পারবেন। তারপর হচ্ছে
এক্সামগুলো হচ্ছে নেগেটিভ মার্কিং হবে আমাদের অ্যাপসে, এবং এটা শুধু বাংলাদেশে আমরাই নিচ্ছি, এবং ওএমআর শিটে লাইভ এক্সাম। সো এই তিনটার এক্সপিরিয়েন্স যদি ভালোভাবে হয়, ইনশাল্লাহ আপনি এই যুদ্ধে জিতবেন। ওকে, সো এতটুকু ধারণা আমরা রাখতে পারি। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।